গুড ইভিনিং এভরিওয়ান। আজকে মিনি ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমি মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের ভদ্রেশ্বরে ভোট দিতে। কালকে ভোট আছে, তো এখান থেকেই আজকে ভিডিওটাই স্টার্ট করলাম। আর আমাদের এখানে অভিজিৎ সকালবেলায় চলে গেছে। অ্যাকচুয়ালি ভদ্রেশ্বরে তো আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হওয়ার পর আর যায়নি, ওখানে কিছু জিনিসপত্রও নেই। তো কিছুটা বাপের বাড়ি আছে, ওখান থেকে কিছু জিনিসপত্র এসে কিছুও মানে করেছে আয়োজন। এই সকালবেলা গিয়ে জল, ইন্ডাকশান কেনা, সমস্ত কিছু করে রেখে যাতে আমরা গিয়ে দুদিন থাকতে হবে সেই হিসেবে যেতে হচ্ছে। কারণ ভদ্রেশ্বর ভোটের দিনে ভোট দিয়ে সেদিন তো ফিরবো না, তার পরের দিন ফিরবো। তো আমি মেয়েকে নিয়ে স্টেশনে একাই গেলাম। এই যে যাওয়ার পর যে আমাদের নতুন ফ্ল্যাটে এলাম, আসার পর মোটামুটি যেমন পেরেছে অভিজিৎ, মানে এখনও কিচ্ছু রেডি নেই। না খাট আছে, না জিনিসপত্র রাখার আছে, না বাসনপত্র যা মানে পর্যাপ্ত পরিমাণে আছে। এই যে আমাদের পুজো হয়েছিল লোকনাথ বাবা, এখানে আমি এখানেই ঠাকুর দেখিয়ে আরম্ভ করলাম। হরে হরে মহাদেব, জয় বাবা লোকনাথ, যে যেটা বলবেন। তো এরপরে ইভিনিং হয়ে গেছিলো, মানে ইভিনিং থেকে আস্তে আস্তে আমাদের রাত্রির হয়ে গেছিলো। মোটামুটি আমরা 9টা নাগাদ ফিরেছি। এটা কেউ ইভিনিং কে রাত্রি যেমন ভাববেন। এই যে দেখুন খাটপত্র নেই, ব্যাগপত্র কোনোরকমভাবে রাখা। আমরা যেদিনকে এসেছি সেদিনকে অভিজিৎ আমাকে আর মেয়েকে রেখে এই যে ব্যালকনি থেকে নিচটা দেখতে খুব ভালো লাগছিল। এখানে ব্যালকনিটা আমার ফেভারিট হয়ে গেছে, তো ভালোই লেগেছে জায়গাটা, খুব সুন্দর, মানে এনজয় করেছি। বাট এখানে অভিজিৎ আমাদের রেখে মার, যেহেতু সামনে বাপের বাড়ি, মা খাবার পাঠিয়েছিল, কারণ এসেই সাথে সাথে কী করতাম কিছুই ছিল না। তো এবার মেয়েকে বললাম দেখাতে আপনাদের জন্য কী কী রান্না করেছে। দেখুন ফার্স্টে আমের চাটনি ছিল, তারপরে ভেজ ডাল ছিল, এঁচোড়ের তরকারি ছিল, আলু ভাজা ছিল, সজনে ডাঁটা ভাজা ছিল, আর ভাত ছিল। বাট আমি রাত্রে ভাত খাই না, ওই জন্য অভিজিৎ আমার জন্য রুটি এনে দিয়েছিল। ভেবেছিলাম রুটি পেলে ভালো, না হলে দেখা যাবে কী খাই। তো যাই হোক, অভিজিৎ আমার জন্য রুটি এনে দিয়েছিল। আর মেয়ের আর অভিজিতের ভাত পাঠাবার পরেও অনেকটা ভাত ছিল। যাই হোক, মা অনেকটা করে সমস্ত কিছু পাঠিয়েছে। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো সন্ধ্যেবেলা, এই আসা যাওয়া এতে কিছুই খাওয়া হয়নি। মেয়েও জাস্ট একটা বিস্কিট খেয়েছিল খালি। তো আসার পর সাথে সাথে আমরা অনেক রাত্রিরও হয়ে গেছিলো, 10টা, 10:30, হ্যাঁ 10:30 হয়ে গেছিলো ওই খাবার আনতে আনতে। তো আমরা সবাই একসাথে খেতে বসে গেছিলাম। তো এই যে অভিজিৎ মেয়ে খাচ্ছে হাত দিয়ে, আজকে বললো যেহেতু ও হাত দিয়েও খায় না তা না, ও একটু মাঝে মাঝে বদমাশি করে তাই। তো আজকে বললাম নেমন্তন্ন, মানির বাড়ি থেকে খাবার এসে, মানি মানে আমার মাকে বা মানি বলে, সেজন্য। এই করতে করতে এই যে ক্যামেরা অফ করছে অন করছে, ক্যামেরা অফ করছে অন করছে, বদমাশি করে যাচ্ছে। তো এই করতে করতে আমরা সবাই মিলে খেতে বসলাম একসাথে। এই যে আমাকে দেখা যাচ্ছে না বলে আমি আবার মানে এমনভাবে ক্যামেরাটা করেছে, আমি ক্যামেরা দেখিয়ে খাবে আপনাদের সাথে যে আমরা যে নেমন্তন্ন খাচ্ছি। আর এই যে আমার রুটি এনে দিয়েছিল, অবস্থা খুবই টায়ার্ড ছিলাম, আমার রুটি পেয়ে গেছিলো, আমার রুটি দিয়ে আমি খেয়েছিলাম, আর ওরা ভাত খেয়েছিল সমস্ত কিছু দিয়ে। তো খেয়ে উঠতে এমনকি জানি জায়গাটা পৌঁছার যে একটা ডাস্টার বা মানে নেতা থাকে, সেটা পর্যন্ত রেডি ছিল না। সেখানে এসে মানে যা হোক পেরে করেছি। এবার এখানকার অবস্থা দেখলাম অভিজিৎ কোনো রকমের সব ব্যবস্থা করেছে। করতে করতে সকাল হলো, সকালবেলা, এবার এটা হচ্ছে সকালবেলার দিকে, ভোরবেলা ভোট দিতে যাবো। উঠে আমি কী করলাম, ভাত বসিয়ে দিলাম। ইন্ডাকশানে যেহেতু এখানে রান্না, গ্যাসের ব্যবস্থা করা হয়নি, তো কারণ এখানে তো সব দিন না, মাঝে মাঝে আমরা আসবো এখানে, তো ওই জন্য ইন্ডাকশানে যেহেতু ব্যবস্থা করেছি, ইন্ডাকশানে কিছু করার ঠরেও সকালবেলা এসে কিনে রেখেছিলো। সেখানে মা কিছু জিনিস এনেছিল, তার মধ্যে ভাত করা হয়েছিল। মা সকালবেলা চলে এসেছিলো ভোট দিয়ে, এই যে শুয়ে আছে অভিজিৎ, আর আমি সমস্ত কিছু মানে এই যেমন কাজ থাকে, ঘর দুয়ার পরিষ্কার করা, তারপরে নিজের রান্নাবান্না টুকটাক। মার এসে মার আবার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, জ্বর হয়েছিল। বাট মানে মার পেটে খুব ব্যথা হচ্ছিল, জ্বর হয়েছিল। তো আমি যাই হোক মাকে একটুখানি হেল্প করলাম, হেল্প করে আমি এই যে রেডি হতে গেলাম, ভোট দিতে যাব। প্রচণ্ড রোদ্দুর ছিল বাইরে, আর তারপর দেখলাম একটু মেঘলা হলো। আমি কিছুই সাজি না, যে কোনো ভিডিও করি বা কিছু, আমার এই একটাই হচ্ছে সানস্ক্রিন। তো সানস্ক্রিন মাখতে মাখতে আমি ভোট দিতে যাব। আর ভোট দিতে যাবো বলে সেজে গুজে তো সেরকমভাবে যাবো না, জাস্ট রোদে যেহেতু বেরোবো, সানস্ক্রিন তো মাস্ট, ওই জন্য শুধু একটু সানস্ক্রিন আমি ইউজ করি, আর কিছুই আমি ইউজ করি না। যেহেতু ভিডিও যখন করে দেখবেন ক্যামেরার সামনে আমি সানস্ক্রিন মেখেই আমি ইউজ করি, কারণ ক্যামেরায় অনেক সময় লাইট ফোকাস থাকে, বা রোদে যখন বেরিয়ে ভিডিও শ্যুট করি ছাদে বা কোনো বাইরে, সেখানেও সানস্ক্রিনটা ইউজ করি। খুব প্রয়োজনে মেকআপ ইউজ করি, মেকআপটা সবসময় ইউজ করি না, একদম করি না বলবো না, করি কিছু কিছু ভিডিওতে। বাট এখন যেহেতু আমি ভোট দিতে যাচ্ছি, শুধু সানস্ক্রিন মেখেছি। আর জাস্ট আমার বরাবর একটু মানে ভোট দিতে যাবো, লিপস্টিক ফিপস্টিক এসব না, জাস্ট ওটা একটু ভেজলিন দিয়ে, আর কিচ্ছু না, সানস্ক্রিন মেখে ঠোঁটে ভেজলিন দিয়েছি।
দিয়ে কোনো রকমে রেডি হলাম, রেডি হয়ে কটনের চুড়িদার, গরমের মধ্যে এটা পরেই যাব, মানে এটা পরেই বাড়িতে ছিলাম, এটা পরেই চলে যাব। চুলটা এবার ঠিক করলাম, যেহেতু মানে কেমন বাবা এসে বললো ভোট দিয়ে এসে যে ভিড় হয়নি অতটা। আর আমি কোথাও গেলে আমার একটাই মানে অনেকে সানগ্লাস ইউজ করে, অনেকে রিস্টওয়াচ, আমি দুটো ইউজ করি, সানগ্লাসটা আনিনি, তাই আমি রিস্টওয়াচটাই শুধু পরে নিয়েছিলাম। অভিজিৎকে বললাম রেডি হতে, যে আমি আর অভিজিৎ দেবে যাচ্ছি ভোট দিতে। ওখানে গিয়ে আমরা ভিডিও করতে পারিনি, কারণ এখন জানেন আপনারা সবাই ফোন জমা নিয়ে নিচ্ছিলো, বা ওখানে ভিডিও করার পারমিশন ছিল না। কিন্তু আমরা বেরিয়ে দূর থেকে একটুখানি লাইটে একদম বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের জন্য। তো যাচ্ছি, যাই হোক আমরা আর অভিজিৎ লিফটে উঠেছি। লিফটে উঠে আমি অভিজিৎকে জিজ্ঞেস করছি তখন অবধি যে মানে ভিড় পড়বে না, তো তাড়াতাড়ি আসতে হবে, মেয়ে আছে তো ফোন ইউজ করতে দেবে ওখানে, তাহলে মেয়েকে ফোন করবো। তো আমরা তখনই যাই না, ফোন জমা নিচ্ছে। অভিজিৎ বললো যে হ্যাঁ ফোন ইউজ করতে দেবে না, বাট বাইরেটা তো রাখতেই পারি। তো বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো আমরা ছাতা নিয়ে আবার ছাতাটা রেখে গেলাম, কারণ বাইরে রোদ্দুরটা একটু মেঘলা হয়ে গেছিলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। এই ভোট দিয়ে ফেরার সময় ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হচ্ছিল, কথা বলছিল ও। এবার ভোট দিয়ে ফিরলাম, ফিরে দেখলাম অনেকটা দেরি হয়ে গেছিলো, তখনও অবধি রান্না কমপ্লিট হয়নি, মেয়ে খিদে পেয়ে গেছিলো। যাই হোক আমি এইসব করতে করতে বৃষ্টি হালকা হলো, ব্যাস্ট, আর কোনো বৃষ্টির ব্যাপার নেই, গরম পড়লো, প্রচণ্ড রোদ উঠে গেল। আমি এসে আগে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে এদিক ওদিক করে আপনাদের সাথে এইসব কথা বলতে আরম্ভ করলাম। যে ভোটের মধ্যে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে কত মানুষ এসেছিলো দেখলাম লাইনে, যারা মানে একদম মানে চলতে পারে না, তারপরে কেউ চোখে মানে হালকা কম দেখছি, অনেক বয়স্ক, তো এনেছে তাদেরকে লাইন দিয়ে আগে ভোট দিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো দেখলাম, তার মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়ে গেছিলো। ঝামেলা কিছুই হয়নি, বাট আমাদের যে লাইন বুথ ছিল, বুথের অপোজিট সাইড যে বুথটা ছিল, সেখানে দুজন ফিমেল বসেছিলেন ভোটার হিসেবে, বাট ওরা কী করেছিল, দুজনে একসাথে লাঞ্চ করতে উঠে গেছিলো। তো এই নিয়ে পাবলিকের মধ্যে একটুখানি খুব ঝামেলা হয়েছিল। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে একদম মানে সেদিকে দুপুরবেলা চিকেন হওয়ার কথা ছিল, ভাইয়ের বউ সব আসবে রাত্রিবেলা এখানে, তো প্লেন চিকেন আর ভাত কোনো রকমের রান্না হবে। তখন 3টে বেজে গেছে অলরেডি। মা শরীরটা খারাপ, মা করেছিল, বাট আমাকে হাতে হাতে একটু হেল্প করতে হয়েছিলো, কারণ মায়ের শরীরটা খুব খারাপ ছিল। তো আসার পরে খেয়ে বাবাও চলে এসেছিলো, এখানে ছিল। তো এই করতে করতে ওরা খেতে বসলো, খেয়ে উঠলো, এই করতে আমিও খেয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এবার ইভিনিংয়ে মেয়ের বায়না, মা আমাদের ফ্ল্যাটের নিচেই শপিং মল আছে, তো অটোমেটিক্যালি মেয়ের বায়না, মা মলে গিয়ে কিছু কিনে দাও, খিদে পেয়েছে। তো কী খাবো, তো আমি বললাম চল আইসক্রিম খেয়ে আসি যদি মলে থাকে। তো মলে গেছিলাম মেয়েকে নিয়ে, আর মাকে বললাম মা একটু বেরো, ভালো লাগবে তাহলে। তো মাকে নিয়ে গেলাম। এই যে যেতে গিয়ে এই ছাদটা জানলা থেকে দেখলাম বাহ বেশ বড়ো। এবার যাই হোক ভিডিওটা ক্যাপচার করলাম, নিয়ে মলে গিয়ে কিচ্ছু না, 2টো বিস্কিটের প্যাকেট কিনলাম আর আইসক্রিম কিনলাম আমার আর মেয়ের জন্য। তো এই যে আমি কিনলাম অরুণের ফার্স্ট ট্রাই করলাম স্যান্ডউইচ আইসক্রিম, যেটা ভালো লেগেছে খেতে। আমার খুব যে ভালো লাগে তা না, আইসক্রিম লাভার্স যেহেতু আমি, সেই হিসেবে ভালো। কিন্তু যদি বলেন করে যে আইসক্রিমের মতো, সেই হিসেবে মোটামুটি সেরকম না। তো ঠিক আছে, ভালো, আমার কাছে আইসক্রিম মানেই একটু বেটার কোয়ালিটির, বেটার হলে ভালো হয়। বাট আমি আমুল আইসক্রিম বেশি পছন্দ করি অরুণের থেকেও, কিন্তু অরুণ আইসক্রিমও খারাপ না, ভালো। কিছু কিছু আইসক্রিম অরুণের কোয়ালিটি বা স্ট্রাকচার যেমন করেছে ভালো লাগে খেতে। যেমন স্যান্ডউইচ আইসক্রিমটা অরুণের, এটা একটা নতুন, একদম ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর মেয়ে কিনেছিল কর্নেটো। এইভাবে আইসক্রিম খেয়ে আমরা একটু ইভিনিং হয়ে গেলো, রাত্রে আমরা দেখলাম উপরে ফ্ল্যাটের ছাদটা যাবো, ছাদে যাইনি। তো গিয়ে ছাদে দেখলাম প্রচণ্ড হাওয়া, মেয়ে যায়নি, আমি আর অভিজিৎ চতুর্দিকে দেখতে থাকলাম, মানে প্রচণ্ড ভালো লাগছিলো, অনেক উঁচুতে। কারণ আমরা চুঁচড়োয় যেটা ফ্ল্যাটে থাকি সেটা হচ্ছে 3rd ফ্লোর, এটা 4th ফ্লোর, এটা আরও একটু উঁচুতে। তো ভালো লাগছিলো দেখতে। এ করতে করতে ইভিনিংটা স্পেন্ড করলাম, খুব মজা হলো ভোটের দিনকে। আপনাদের কেমন টাইম কাটলো? থ্যাংক ইউ।